এবারের আইপিএলে কি দেখা যাবে বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসানকে? আজ শনিবার শুরু হচ্ছে আইপিএলের 18তম আসর। এর আগেই বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসানের উপর থেকে উঠে গেছে বোলিং নিষেধাজ্ঞা। অর্থাৎ সাকিব আল হাসান এখন অনায়াসে বল করতে পারবেন, ব্যাট করতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত সাকিব, নেই ফ্র্যাঞ্চাইজি লিগেও কোনো ব্যস্ততা, অর্থাৎ কোনো ফ্র্যাঞ্চাইজি লিগও বর্তমানে খেলছেন না তিনি। তবে এই অবস্থায় ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন দাবি করেছে যে সাকিব আল হাসান 3টা আইপিএলের দলের সঙ্গে যোগাযোগ করেছেন। খবরে বলা হয়েছে সাকিবের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের আলোচনা হয়েছে। অর্থাৎ বাঘা ভাগা 3টি দল সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করেছে। মূলত স্পিন বিভাগে ঘাটতির কারণেই এই দলগুলো সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের প্রতি আগ্রহ দেখিয়েছে। এখন সাকিব আল হাসানের ভাগ্যে কতটা শিকে ছিঁড়ে সেটাই এখন দেখার বিষয়। অর্থাৎ এই 3টি দলের যে চুক্তিবদ্ধ স্পিনাররা রয়েছেন তারা যদি ইনজুরিতে পড়েন বা কোনো কারণে দেশে ফিরে যান, তখনই কেবল সাকিব আল হাসানকে ডাকা হতে পারে তাদের দলে খেলার জন্য। প্রসঙ্গত গত সেপ্টেম্বরে কাউন্টি দল সারের হয়ে খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ডিসেম্বরে নিষিদ্ধ হন বোলিং থেকে। তবে চলতি মার্চ মাসেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার বোলিংয়ের ছাড়পত্র পেয়েছেন সাকিব। আসলে সাকিবকে থামিয়ে রাখা যায় না, সাকিবকে দমিয়ে রাখা যায় না। তিনি বারবার ফিরে আসবেন ক্রিকেটে, এটাই স্বাভাবিক। সংবাদ মাধ্যমটি অবশ্য জানিয়েছে 3 ফ্র্যাঞ্চাইজিকেই সাকিব জানিয়ে দিয়েছেন আইপিএলে খেলতে তার কোনো বাধা নেই। অর্থাৎ তিনি পরিপূর্ণভাবে ফিট রয়েছেন এবং তার দেশের দিক থেকে বা বিসিবির পক্ষ থেকে কোনো প্রকার বাধা নিষেধ নেই, এটি তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। এখন তার ভক্ত সমর্থকরা অধীর আগ্রহে রয়েছে তিনি আইপিএলে খেলবেন এবং তাদের সবার মনোরঞ্জন করবেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।